আজ আমি আপনার জন্য দুটি লবঙ্গ ও লবণের উপর ইয়া গনি এবং সূরা কাউসারের এমন এক অত্যন্ত শক্তিশালী ওজিফা নিয়ে এসেছি, যা পাঠ করার সাথে সাথে আপনার ঘর থেকে দারিদ্র, অভাব, অনটন এবং ঝামেলা সব সময়ের জন্য দূর হতে শুরু করবে। যতক্ষণ এই দুইটি লবঙ্গের দানা আপনার কাছে উপস্থিত থাকবে, দুনিয়ার কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারবে না এবং রিজিক নিজে হেঁটে আপনার দরজা পর্যন্ত আসবে। আল্লাহর বান্দারা, লবণ বরকতের প্রতীক এবং লবঙ্গ এমন এক জিনিস যা প্রভাবকে নিজের ভেতর বন্দী করে নেয়। যখন আপনি ইয়া গনি অর্থাৎ আল্লাহর ধন সম্পদ ও প্রাচুর্যের নাম এবং সূরা কাউসারের অপরিসীম কল্যাণকে একত্রিত করে এদের উপর দম করবেন, তখন এই দুইটি দানা আপনার রিজিকের মাধ্যম হয়ে উঠবে। ঠিক যেমন একটা অ্যান্টেনা চারদিক থেকে ধন সম্পদ ও বরকত টেনে আপনার জীবনে নিয়ে আসছে। এই দুইটি লবঙ্গের দানার উপর যে বিশেষ নিয়ম ও আমল আমি আপনাকে দিতে যাচ্ছি, তা করা আপনার দায়িত্ব। তবে বিশ্বাস রাখুন, ফলাফল আল্লাহর হুকুমে আপনি অবশ্যই পাবেন। যদি আপনার রিজিকের অভাব থাকে, তবে এই দানাগুলোর উপর আল্লাহর এই নাম পাঠ করুন। যদি আপনার দোকানে কাস্টমার না আসে, তবে এই আমলটি করুন। কিন্তু মনে রাখবেন, কাউকে নিজের বশে আনার জন্য, কাউকে বাধ্য করার জন্য বা কারো ইচ্ছার বিরুদ্ধে চালানোর জন্য এই ধরনের আমল ব্যবহার করা দ্বীনের পরিপন্থী। তাই এ থেকে বিরত থাকুন এবং এই আমলটি কেবল হালাল, জায়েজ ও কল্যাণের উদ্দেশ্যে করুন। এই আমলের অপকারিতা এত বেশি যে তা বর্ণনা করা শুরু করলে কথা অনেক দীর্ঘ হয়ে যাবে। শুধু এতটুকু বুঝে নিন যে আপনি যদি আপনার জীবন থেকে সব ধরনের পেরেশানি, সব ধরনের বিপদ আপদ, সব ধরনের অভাব অনটন এবং বরকতহীনতা দূর করে এক নতুন শান্তিময় জীবন শুরু করতে চান, তবে এই আমলটি আপনার জন্য। এটি কোনো সাধারণ ওজিফা নয়, বরং আল্লাহর ওলিদের আধ্যাত্মিক অভিজ্ঞতার এক বিশেষ গোপন রহস্য, যার উপর আমলকারী দুনিয়াতেও সফল হয় এবং আখিরাতেও সফলতা লাভ করে। লবঙ্গ প্রতিটি ঘরেই থাকে বা গরম মশলার একটি অংশ, এবং লবণও প্রতিটি ঘরে সহজেই পাওয়া যায়। আপনি যে কোনো পরিষ্কার লবণ নিতে পারেন। এখন আপনাকে যা করতে হবে তা হলো, এক মুঠো লবণ নিন এবং দুটি লবঙ্গের দানা নিন এবং এদের উপর এই বিশেষ ওজিফা পাঠ করুন। লবণের বিষয়ে বলা হয়ে থাকে যে এটি খারাপ প্রভাব, জাদু, কুদৃষ্টি এবং যা বাধা আছে সমস্ত বাধা দূর করতে সাহায্য করে। প্রায় এমন হয় যে মানুষ পরিশ্রম করে, দোয়াও করে, তাসবিহও পড়ে, কিন্তু তাও রিজিকে বরকত আসে না, ব্যবসা চলে না, ঘরে অশান্তি বিরাজ করে এবং মানুষ বুঝতে পারে না যে আসলে কি হচ্ছে। এমন পরিস্থিতিতে এই আমলটি একটি পথ দেখায়। যদি আপনার উপর জাদু, জিন, কুদৃষ্টি বা যে কোনো ধরনের বাধার প্রভাব থাকে, যদি আপনার ব্যবসায় বাধা থাকে, সম্পর্কে টানাপোড়েন থাকে, ঘরে বরকত না থাকে, তবে এই আমলটি আপনার জন্য একটি উপায় হয়ে উঠতে পারে। আজকে সে মহান আমলটি বলার আগে আপনাদের সামনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কয়েকটি আমল তুলে ধরতে চাই, যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। যারা এই আমল করেছে তারাই পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। তারপর আজকের সে কাঙ্ক্ষিত লবণ ও লবঙ্গের আমলটি বলবো। যুগে যুগে যারাই আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের প্রিয় বস্তু উৎসর্গ করেছেন, তারাই সফল হয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা হাশরের 9 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম হাসাসা, অর্থাৎ তারা নিজেরা অভাবগ্রস্ত হলেও অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দিত। যেমন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যন্ত চমৎকার একটি বাগান ছিল, যার নাম ছিল বীরহা। বাগানে একটি সুন্দর কূপ ছিল। একদিন তিনি সেই বাগানে নফল নামাজ পড়ছিলেন। হঠাৎ একটি সুন্দর পাখি বাগানে ঢুকে পড়ে এবং বের হওয়ার পথ পাচ্ছিল না। পাখিটির ছুটাছুটি দেখতে গিয়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল হারিয়ে ফেললেন যে তিনি কত রাকাত নামাজ পড়েছেন। নামাজ শেষে তিনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাগান আজ আমার নামাজের মনোযোগ নষ্টের কারণ হয়েছে। তাই আমি এই কোটি টাকার বাগানটি আল্লাহর ওয়াস্তে সদকা করে দিলাম। আপনি যেভাবে ইচ্ছা এটি ভালো কাজে ব্যবহার করুন। একবার চিন্তা করে দেখুন, ইবাদতে সামান্য বিঘ্ন ঘটায়
তিনি তার সবচেয়ে প্রিয় সম্পত্তি দান করে দিলেন। সূরা ফুরকানের 63 থেকে 77 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজের খাঁটি বান্দাদের 12টি গুণের কথা বলেছেন। নাম্বার 1, পৃথিবীতে তারা বিনয়ের সাথে চলাফেরা করবে। নাম্বার 2, মূর্খ বা অজ্ঞ লোকদের সাথে তর্কে না জড়িয়ে শান্তভাবে সালাম দিয়ে এড়িয়ে যাওয়া। নাম্বার 3, রাতের কিছু অংশ সেজদায় ও দাঁড়িয়ে ইবাদতে কাটিয়ে দেওয়া। নাম্বার 4, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বেকুল হয়ে দোয়া করা। নাম্বার 5, খরচের ক্ষেত্রে অপচয় ও কৃপণতা পরিহার করে ভারসাম্য বজায় রাখা। নাম্বার 6, আল্লাহর সাথে কাউকে শরীক না করা। নাম্বার 7, অন্যায়ভাবে কাউকে হত্যা না করা। নাম্বার 8, বেবিচার থেকে নিজেকে দূরে রাখা। নাম্বার 9, মিথ্যা সাক্ষ্য না দেওয়া। নাম্বার 10, অনর্থক ও বেকার কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। নাম্বার 11, আল্লাহর আয়াত স্মরণ করিয়ে দিলে অন্ধ বা বধিরের মতো আচরণ না করে মনোযোগ দেওয়া। নাম্বার 12, নিজের স্ত্রী ও সন্তানদের জন্য চোখের শীতলতা এবং মুত্তাকিদের আদর্শ হওয়ার দোয়া করা। একবার মদিনায় এক মুসাফির আসলেন, যার থাকা খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে এই লোকটিকে মেহমান হিসেবে গ্রহণ করবে, আল্লাহ তার উপর সদয় হবেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে মেহমানকে নিজের ঘরে নিয়ে গেলেন। ঘরে গিয়ে দেখলেন শিশুদের জন্য রাখা সামান্য খাবার ছাড়া আর কিছুই নেই। তিনি স্ত্রী হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাচ্চাদের বুঝিয়ে ঘুম পাড়িয়ে দাও, তারপর খাবার সামনে দিয়ে প্রদীপ জ্বালানোর অজুহাতে আলো নিভিয়ে দাও। আমরা অন্ধকারে খাওয়ার ভান করব, যেন মেহমান তৃপ্তি সহকারে পুরা খাবার খেয়ে নিতে পারেন। সে রাতে পুরো পরিবার উপোস থেকে মেহমানকে খাওয়ালেন। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে তিনি মুস্কি হেসে বললেন, তোমাদের রাতের আচরণে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়েছেন। মেহমানদারির অনেক ফজিলত আছে। মেহমানকে সম্মান করলে আল্লাহ খুশি হন, রিজিক বৃদ্ধি হয়, ঘরে বরকত বাড়ে এবং রিজিকের দুয়ার খুলে যায়। গুনাহ মাফ, মেহমানের সাথে সুন্দর ব্যবহারে অতীতের গুনাহ ক্ষমা হয়। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একটি সন্তান অসুস্থ ছিল। আবু তালহা রাদিয়াল্লাহু যখন মসজিদে নববীতে ছিলেন, তখন শিশুটি ইন্তেকাল করেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীর মানসিক কষ্টের কথা চিন্তা করে তৎক্ষণাৎ মৃত্যুর সংবাদ না জানিয়ে ধৈর্য ধারণ করলেন। রাতে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরলে স্ত্রী উম্মে সুলাইম স্বামীকে খেদমত করলেন। স্বামী যখন সন্তানের কথা জিজ্ঞেস করলেন, তিনি বললেন সে আগের চেয়ে ভালো আছে। রাতে স্বামীর সেবা করলেন। শেষ রাতে অত্যন্ত প্রজ্ঞার সাথে বললেন, যদি কেউ আপনাকে কোনো আমানত দেয় আর পরে তা ফেরত চায়, তবে কি আপনি অসন্তুষ্ট হবেন? স্বামী বললেন, না। তখন তিনি বললেন, আল্লাহ তার আমানত বা তাদের সন্তান ফেরত নিয়েছেন, অর্থাৎ তাদের অসুস্থ সন্তান ইন্তেকাল করেছেন। পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনে তাদের জন্য দোয়া করলেন, আল্লাহ তোমাদের গত রাতে বরকত দান করুন। সেই রাতে আবু তালহার স্ত্রীর গর্ভে সন্তান আসলো, আর সেই সন্তানের নাম রাখা হয় আব্দুল্লাহ। আর এই আব্দুল্লাহর মাধ্যমে পরবর্তীতে তাদের বংশধারায় অসংখ্য বড় বড় আলেম ও বুজুর্গের জন্ম হয়। সুবহানাল্লাহ। এই আবু তালহার আরো একটি ফজিলত ছিল, তিনি মহানবীর কবর খনন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর কবর খননের পদ্ধতি নিয়ে মতভেদ দেখা দিলে সিদ্ধান্ত হয় যে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যিনি আগে আসবেন তার পদ্ধতি গ্রহণ করা হবে। পরবর্তীতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে পৌঁছানো মদিনাবাসীদের লাহাদ বা বগলি পদ্ধতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ খননের সৌভাগ্য লাভ করেন। সুন্নাহসম্মত কবর মূলত দুই ধরনের, একটি হলো লাহাদ বা বগলি কবর, কিবলার দিকের দেওয়ালে ভেতরে গর্ত করে লাশ রাখা, যা শক্ত মাটির জন্য সুন্নত, এবং 2 নম্বর হলো শক বা সিন্দুকি কবর, কবরের মাঝ বরাবর নিচে ছোট্ট গর্ত করে লাশ রাখা, যা ধসে পড়ার ঝুঁকিপূর্ণ নরম মাটির জন্য প্রযোজ্য। আমাদের বাংলাদেশেও এই ধরনের কবর খনন করা হয়। কবরের গভীরতা সর্বনিম্ন নাভি পর্যন্ত, আর সর্বোচ্চ একজন ব্যক্তির 2 হাত তোলা উচ্চতা পর্যন্ত, আর দৈর্ঘ্য মৃতের সমান এবং প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক বা তার চেয়ে কিছুটা কম হওয়া সুন্নত।
আল্লাহর কাছে পছন্দনীয় আরো একটি আমল হলো তওবা করে ফিরে আসা। বাগদাদের ধনকুবের হাবিব আজমি সুদের ব্যবসা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে কঠোর সতর্কবার্তা দিয়ে গেছেন। একদিন তিনি বাড়িতে সুদের টাকায় কেনা কাঠ নিয়ে মাংস রান্না করতে দিলেন, কিন্তু নেককার স্ত্রী চুলা থেকে ঢাকনা তুলে দেখেন মাংসের বদলে রক্ত ফুটছে। স্ত্রী বললেন, আল্লাহ দুনিয়াতেই আপনাকে রক্ত দেখাচ্ছেন, আখেরাতে কি হবে? ঘটনাটিতে অনুতপ্ত হয়ে তিনি বাইরে বের হলে খেলার মাঠে বাচ্চারা তাকে দেখে বলতে লাগলো, সরে যাও সরে যাও, ওই সুদখোর আসছে, ওর ছায়া পড়লে আমরাও বরবাদ হয়ে যাব। বাচ্চাদের মুখে এই কথা শুনে তিনি কেঁদে ফেললেন এবং সুদের পথ থেকে চিরতরে তওবা করলেন। স্ত্রী বললেন, আপনি হালাল পথে থাকুন, আধা রুটি এনে দিলেও আমি সবর করব। কাজ না জানা হাবিব আজমি প্রতিদিন মসজিদে গিয়ে ইবাদত করতেন আর স্ত্রীকে বলতেন, এক বাদশার কাজ করি, পরে বেতন দেবে। টানা 5 দিন পর ঘরে ফিরে দেখেন ঘরে আলোয় ঝলমল করছে, সুস্বাদু খাবার সাজানো। স্ত্রী বললেন, আপনার বাদশার সিপাহী এসে এই খাবার দিয়ে গেছেন এবং বলেছেন পরিশ্রম চালিয়ে যেতে। হযরত হাবিব আজমি বুঝতে পারলেন এটি কোনো পার্থিব বাদশার লোক নয়, বরং খোদ রব্বুল আলামিন তার সম্মান বাঁচাতে ফেরেশতা পাঠিয়েছেন। এরপর তিনি আল্লাহর এত বড় ওলি হন যে বড় বড় বুজুর্গগণ তাকে সম্মান করতেন। এবার আসুন আজকের মূল আমলটি কিভাবে করবেন তা বর্ণনা শুনুন। এই আমলটি মূলত ঘরে বরকত বৃদ্ধি, রিজিকের অভাব দূর, ঋণ মুক্তি, পারিবারিক অশান্তি নিরসন এবং কুদৃষ্টি বা জাদুর প্রভাব থেকে বাঁচার জন্য একটি আধ্যাত্মিক আমল। এটি লবঙ্গ ও লবণের উপর আল্লাহর নাম ও পবিত্র সূরা পাঠের মাধ্যমে সম্পন্ন করতে হয়। এর জন্য প্রয়োজনীয় উপকরণ হলো 2টা আস্ত ও নিখুঁত লবঙ্গ, ভাঙা বা খাস কাটা হওয়া যাবে না, এবং 1 মুঠো পরিষ্কার সাধারণ লবণ। আমল করার সঠিক নিয়ম ও ধাপ হলো, নাম্বার 1, ওযু করে পাক পবিত্র অবস্থায় জায়নামাজে বসুন। 2 নম্বরে 2টি লবঙ্গ ডান হাতের তালুতে রেখে মুষ্টিবদ্ধ করুন। 3 নম্বরে পূর্ণ একাগ্রতার সাথে 11 বার ইয়া রব্বানা পাঠ করে লবঙ্গের উপর ফুঁক দিন। চতুর্থত, এরপর 313 বার ইয়া গনিয়ু পাঠ করে লবঙ্গ ও 1 মুঠো লবণের উপর ফুঁক দিন। পঞ্চমত, সবশেষে 41 বার সূরা কাউসার পাঠ করে পুনরায় লবঙ্গ ও লবণের উপর ফুঁক দিন। ষষ্ঠত, আমল শেষে লবঙ্গ 2টি লবণের মধ্যে বা লবণের কৌটায় রেখে নিরাপদে সংরক্ষণ করুন। আমলের মূল শর্তাবলী হলো সৎ নিয়ত। আমলটি কেবল হালাল, জায়েজ ও কল্যাণের উদ্দেশ্যে করতে হবে। অনিচ্ছায় কাউকে বশে আনার উদ্দেশ্যে করা নিষেধ। বিশ্বাস ও নিষ্ঠা, সম্পূর্ণ ঈমান, একাগ্রতা ও আল্লাহর উপর ভরসা রেখে আমলটি করতে হবে। আমল উপকারিতা সমূহ হলো আর্থিক সচ্ছলতা, ঋণ পরিশোধের পথ সুগম হয়, ব্যবসায় কাস্টমার ও উন্নতি বৃদ্ধি পায় এবং অভাব অনটন দূর হয়। পারিবারিক শান্তি, পারিবারিক ও দাম্পত্য কলহ দূর হয়ে ঘরে শান্তি ও ভালোবাসা ফিরে আসে। সুরক্ষা, হিংসা, কুদৃষ্টি, জাদু ও বিভিন্ন ধরনের বাধার কুপ্রভাব থেকে ঘর ও ব্যবসা সুরক্ষিত থাকে। সবাই চায় এমন কোন ওজিফার কথা জানা যাক যা পাঠ করার পর আর কখনো অন্য কোন ওজিফার প্রয়োজন না পড়ে। তাই আজ আমি আপনাকে সেই আধ্যাত্মিক রহস্য দিচ্ছি। লবঙ্গ ও লবণের উপরে আমলটি করুন, ইনশাআল্লাহ আপনাকে আর কখনো অন্য কোনো ওজিফার প্রয়োজন হবে না। আপনাকে লবঙ্গ ও লবণের উপর এই পবিত্র সূরাটি মাত্র 41 বার পাঠ করতে হবে। 41 বার পাঠ করতে হবে, এটি ওলি বুজুর্গদের নির্ধারিত সংখ্যা, এতে কোনো কম বেশি করবেন না। এই সূরায় আল্লাহ অপরিসীম সম্পদ রেখেছেন, অপরিসীম বরকত রেখেছেন, অফুরন্ত সুফল, আনন্দ ও সমৃদ্ধি রেখেছেন। এই সূরা পাঠ করলে রিজিকের সংকট দূর হয়ে যায়, ঘরের অশান্তি মুছে যায়। আল্লাহ এমন সব পথ খুলে দেন যা বান্দার চিন্তা ভাবনাতেও আসে না। জীবনে অলৌকিক বরকত, রিজিকে অসীম সচ্ছলতা এবং পরিবারে স্থায়ী শান্তি পেতে হলে আমাদের 2টি বিষয়ের সমন্বয় ঘটাতে হবে। প্রথমত, আমাদের আখলাক ও চরিত্রকে সুন্দর করতে হবে। হযরত আবু তালহা ও উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার মানসিকতা, চরম বিপদেও সবর করা এবং হাবিবা আজমি রাহমাতুল্লাহ আলাইহির মতো যে কোনো অন্যায় ও অন্যায্য সুদি পথ থেকে খাঁটি তওবা করে ফিরে আসা। আর দ্বিতীয়ত, সম্পূর্ণ ঈমান ও হালাল নিয়ত নিয়ে লবঙ্গ ও লবণের উপর 313 বার ইয়া গনি এবং 41 বার সূরা কাউসারের এই মোবারক ওজিফাটি পাঠ করা।
এই আমলটি আপনার ঘর ও ব্যবসা থেকে অভাব, হিংসা, জাদুটোনা ও কুদৃষ্টির সমস্ত কালো ছায়া দূর করে আল্লাহর কুদরতি রিজিকের দুয়ার খুলে দেবে ইনশাআল্লাহ। আজকের এই পবিত্র আলোচনা ও জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো আমলটি যদি আপনার অন্তরে বিন্দুমাত্র আলো ছড়িয়ে থাকে, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে বেশি বেশি শেয়ার করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কোনো চিন্তিত ও অভাবগ্রস্ত ভাইয়ের ঘরে বরকতের ওসিলা হয়ে উঠতে পারে, যার বিনিময়ে আপনিও পাবেন অগণিত সদকায়ে জারিয়ার সওয়াব। কমেন্ট বক্সে ইয়া গনি অথবা ইনশাআল্লাহ লিখে আপনার সুন্দর অনুভূতি জানিয়ে দিন এবং এমনই ঈমান দীপ্ত ও আমলি ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত ও রিজিকে অফুরন্ত বরকত দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।